হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ তার পাশের যে স্টেট রয়েছে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের শিক্ষক নিয়মাবলীতে কিছু পরিবর্তন এনেছেন এবং সেই পরিবর্তনের মধ্যে যে বিশেষ করে যে বিষয়টা আমি হাইলাইট করার চেষ্টা করবো সেটা হচ্ছে বিশেষ শিক্ষক নিয়োগের বিষয়টা। তো সেখানে কিছু নিয়মাবলীতে কিছু বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে বিশেষ শিক্ষক নিয়োগের বিষয়টাকে, এবং সেই বিষয় নিয়ে এই ভিডিও। তো ভিডিওটা পুরো থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে রিকোয়েস্ট করছি এবং সকলকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। তাহলে আপনি স্ক্রিনে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড স্কুলি শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ প্রাথমিক শিক্ষা নির্দেশালয় অধিসূচনা। ডেট কি? ডেট হচ্ছে 15/6/24। ঠিক আছে, তো এইখানেই বিষয়টা রয়েছে। একটু নিচে দেখছি, এখানে দেখুন যে 2019 সাল এবং 2022 সালের যে নিয়মাবলীটা আছে ঝাড়খণ্ড সরকার, সেখানে তার সাথে কিছু সংশোধন এখানে যুক্ত হয়েছে 2024-এ। আচ্ছা, এখানে কি লেখা রয়েছে সেটা একটু দেখে নিই। বলছে ঝাড়খণ্ড শিক্ষক পাত্রতা পরীক্ষা, এখানে সংশোধন নিয়মাবলী 2024। ঠিক আছে, কহি যাएंगे। তার মানে এই বিষয়টা হচ্ছে কি কিছু সংশোধন এখানে এনেছে, আমরা সেটাই দেখে নেব। 19 এবং 22-এর তো যে নিয়ম সেটা তো কন্টিনিউ থাকছে এবং 24-এ কিছু সংশোধন এনেছে, সেই বিষয়গুলো আমরা দেখে নেব এবং মেনলি বিষয়টা দেখব সেটা হচ্ছে বিশেষ শিক্ষক নিয়োগের। ঝাড়খণ্ডে আমাদের পাশের স্টেট যে ঝাড়খণ্ড, সেখানে বিশেষ শিক্ষক নিয়োগের জন্য কি কি নিয়মাবলী করেছে, কারণ আমরা যদি সেগুলোকে জানতে পারি তাহলে আমরা একটা আন্দাজ করতে পারবো যে পশ্চিমবঙ্গে যে বিশেষ শিক্ষক নিয়োগ হতে চলেছে তো সেইগুলোতে কি হতে পারে। তো তার জন্য কিন্তু আমরা এটা আজকে দেখে নেব। তো চলুন প্রথমে চলে যাবো একদম 11 নম্বর পয়েন্টে। এখানে কিন্তু এই যে পিডিএফটা, এটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার টার্গেট নেক্সট স্টেট নামে, যে সেইখানে কিন্তু আমি পিডিএফটা অবশ্যই সকলকে দিয়ে দেবো। যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন করেনি তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারেন। এইরকম বিভিন্ন রকম ইনফরমেটিভ যে ইনফরমেশন, সেগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিন্তু দিয়ে থাকি। তো এখানে কিন্তু পুরোটাই যত রকমের শিক্ষক আছে সেই রকম নিয়োগের নিয়মাবলীটাই কিন্তু রয়েছে, কিন্তু পুরোটাই হিন্দিতে আছে। আর স্পেশাল এডুকেটরটা কিন্তু 11 নম্বরে আছে এবং সেটা কিন্তু কিছুটা ইংলিশ এবং হিন্দি মিশিয়েই আছে। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। ঠিক আছে, 11 নম্বর চলে যাব। আচ্ছা, 11 নম্বরে কি বলছে যে এইখানে হচ্ছে পরীক্ষা নিয়মাবলী 2019 এটাকে কন্টিনিউ করছে এবং সংশোধিত दूसरे में। আচ্ছা, এখানে প্রাথমিক বিদ্যালয় 1 to 5 এর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষক ন্যায়ালয়। আচ্ছা, একটু একটু নিচে যাই, কোথায় গেল, এই যে। আচ্ছা, এখানে কি বলছে, আচ্ছা এবার এইখানটা বিদ্যালয়, এটা হচ্ছে 5 to 6 এর ক্ষেত্রে। এটা কি বলছে, কি কি নিয়মাবলীগুলো লাগবে। এখানে যেহেতু হিন্দিতে রয়েছে আর আমি হিন্দিতে অতটা পারি না, আমি হিন্দি পড়তে হয়তো কিছুটা বলতে পারি কিন্তু পড়তে পারি না, সেহেতু সমস্যা তো আমারও রয়েছে, আপনাদের মতো আমারও কিন্তু সমস্যা রয়েছে, কারণ আমি হিন্দিতে পটু নয়। যাই হোক, তাও আপনাদেরকে আমি যেটুকু বুঝতে পারছি সেটুকু আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে, 1 to 5 এর ক্ষেত্রে দেখাচ্ছে ডিএড in 12 pass and DED special education in any of category of disability। যে কোনো ডিসেবিলিটি ক্যাটাগরিতে ডিএড করা থাকতে পারে, সেটা হবে 1 to 5 এর ক্ষেত্রে। 1 and diploma in special education DSE in any category of disability। আচ্ছা, তারপর কি রয়েছে, তারপর হচ্ছে সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন DCBR উইথ 6 month সার্টিফিকেট কোর্স ইন এডুকেশন উইথ চিলড্রেন উইথ স্পেশাল নিড। মানে এইখানে যারা সার্টিফিকেট কোর্স করা রয়েছে এই সিবিআর, ঠিক আছে, কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনের, তাদের যে কোর্সগুলো করা রয়েছে, ডিপ্লোমা করা রয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে এই 6 মাসের সার্টিফিকেট কোর্স কিন্তু করে থাকতে হবে। এর আগে এই বিষয়টা নিয়ে কথা উঠেছিল যে যারা সিবিআর বা অন্য আরও অনেকগুলো রয়েছে এখানে, তাদেরকে এই 6 মাসের কোর্সটা করতে হবে কিনা, অবশ্যই তাদেরকে এই 6 মাসের কোর্সটা কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে কি বলছে, সার্টিফিকেট কোর্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, যারা PGDCBR করা রয়েছে, উইথ 6 month সার্টিফিকেট কোর্স ইন এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড, এটা কিন্তু লাগবে। নেক্সট হচ্ছে কি
বলছে সার্টিফিকেট কোর্স কি মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার মানে হচ্ছে MRW এবং ডিপ্লোমা ইন মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার MRW উইথ মানে সার্টিফিকেট কোর্স এবং বা উইথ ডিপ্লোমা কোর্স যে কোনো, তার সঙ্গে 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন এডুকেশন স্পেশাল এডুকেশন, এই কোর্সটা করে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আর কি আছে, বলছে জুনিয়র ডিপ্লোমা ইন টিচিং দ্য ডিফ, এটাও থাকলেও হবে। আর কি আছে, এটা কিন্তু সবটাই প্রাইমারির জন্য বলছি, সবটাই প্রাইমারির জন্য। প্রাইমারি লেভেল টিচার্স ট্রেনিং কোর্স ইন ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, এই ধরনের কোনো কোর্স করা থাকলে সেক্ষেত্রেও তারা এলিজিবল প্রাইমারি ক্ষেত্রে ঝাড়খণ্ডে। তাহলে পশ্চিমবঙ্গে যে সবগুলো এক্ষেত্রে এলিজিবল হবে সেটা নাও হতে পারে, কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু এটা এলিজিবল হবে। নেক্সট হচ্ছে কি না DVR, নেক্সট হচ্ছে DVR MR এর ওপর ডিপ্লোমা ইন ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট মেন্টালি রিটার্ডেড, এবং তার সঙ্গে কিন্তু 6 মাসের এই কোর্স করতে হবে। তার সঙ্গে কি আছে DHLS মানে ডিপ্লোমা ইন হিয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ, তার সঙ্গে কিন্তু 6 মান্থ ডিপ্লোমা কোর্স এটা কিন্তু করতে হবে। তার মানে আমি 11 নম্বরটা যেটা দেখলাম সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রাইমারি ক্ষেত্রে এইগুলো লাগবে। আমি অবশ্যই পিডিএফটা আমার গ্রুপে দিয়ে দেবো, আপনারা গ্রুপ থেকে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এটা 6 to 8 এর ক্ষেত্রে 6 to 8 এর ক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েট উইথ বিএড স্পেশাল এডুকেশন এবং RCI অ্যাপ্রুভ ইনস্টিটিউট এবং প্রসেসে ভ্যালিড RCI CRR নাম্বার। তার সঙ্গে কি লাগবে বিএড জেনারেল উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, বিএড জেনারেল 2 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, এবং তার সঙ্গে RCI অ্যাপ্রুভাল থাকতে হবে সেই ইনস্টিটিউশন এবং CRR নাম্বার, তার ভ্যালিড CRR নাম্বার কিন্তু থাকতে হবে। নেক্সট চলে যাচ্ছে কি, আচ্ছা বিএড জেনারেল থাকতে হবে এবং তার সঙ্গে কি পোস্ট গ্রাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে করা যেতে পারে। আচ্ছা পিজি ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন মেন্টাল রিটেশন, আচ্ছা পিজি ডিপ্লোমা মাল্টিপল ডিসেবিলিটির ওপর এবং ফিজিক্যাল এবং নিউরোলজিক্যাল ডিসেবিলিটির ওপর, পিজি ডিপ্লোমা ইন লোকোমোটর ইম্পায়ারমেন্টের ওপর, সেরিব্রাল পালসির ওপর। আচ্ছা তাছাড়া হচ্ছে কোর্স ইন ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, সিনিয়র ডিপ্লোমা ইন দ্য টিচিং দ্য ডিফ অ্যান্ড বিএড ইন ভিজুয়াল ইম্পায়ারমেন্টের উপর। এই কোর্সগুলো কিন্তু করে থাকলে আপনার কিন্তু অবশ্যই কিন্তু এই স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টে ঝাড়খণ্ড সরকারের আন্ডারে যেটা রিক্রুটমেন্ট হবে অবশ্যই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে ঝাড়খণ্ড সরকারের। আমাদের কিন্তু আগাম আমি বলে দিলাম, অনেকে কিন্তু বিহারের পরীক্ষাও দিয়েছে, অনেকে ঝাড়খণ্ডের জন্য বসে আছে, তো ঝাড়খণ্ড সরকারের কিন্তু রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে সেরকম শোনা যাচ্ছে। আপনারা ওয়েবসাইট ফলো রাখতে পারেন, সেখান থেকে কিন্তু অবশ্যই ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার কাছে যদি ইনফরমেশন আসে তো সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এর সঙ্গে আর কি দেখতে পারি আমরা, এর সঙ্গে এইখানে নিয়মের যে প্রাবধান রয়েছে এগুলো সব জেনারেল টিচার রিক্রুটমেন্টের বিভিন্ন বিষয়গুলো রয়েছে। অন্যান্য ক্ষেত্রে এই যে এক্ষেত্রে এই যে 20 না মার্কস ছিল আগে চাইল্ড সাইকোলজির, সেটাকে 30 করা হয়েছে, এটা 40 ছিল, এটা 30-এ এসছে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আগে এটা টোটাল 200 মার্কসের পরীক্ষা ছিল, ঠিক আছে, সেটাকে এখন 150 মার্কসের টেট পরীক্ষা এটা করা হয়েছে। ডিটেলস আমি দিয়ে দেবো, দেখে নেবেন। যেহেতু পুরোটাই হিন্দিতে রয়েছে আমারও কিছুটা বুঝতে অসুবিধা রয়েছে, যেহেতু আমি অতটা হিন্দির সরব নই। ইংলিশে হলে তাও একটা বিষয় ছিল, অনেকটা বোঝা যেত, যেহেতু আমার হিন্দি একবারই আমার ঠিকঠাক বোঝার মাথার উপর দিয়ে যায়, তো সেহেতু যেটুকু পারলাম সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এই ধরনের ইনফরমেশন আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসবো আরও। আশা করি এটা আপনাদেরকে একটু হলেও উপকার বা কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।